नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी भालोई आछो। आमिও खूब भालो आछि। आजके आबारो एक रेसिपि निये चले एलाम तोमादेर संगे शेयार करबो बोले। तो देखे निच्छ पेঁপে, तो देखे तो बुझतेई पारछो जे आजके कि करते चलेछि। पेঁপের একটা रेसिपि बानाबो। आजके बानाबो पेঁপে दिये मसुर डाल। तो बड़ोदेर प्रणाम আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। এই যে পেঁপেটা দেখে অনেকেই চিনতে পারছো, এটা সেই অঙ্কুশ পাঠিয়েছিল যে পেঁপেটা, সেটাই। তো এটা আমি অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি, তো তার মধ্যে কিছুটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবটা তো শেয়ার করা যায়নি, কিছুটা আমি সিদ্ধ করে খেয়েছি বা কাঁচা খেয়েছি, আর কয়েকটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তো আজকে নিয়ে চলে এসেছি পেঁপে দিয়ে মসুর ডাল, একদম ধোঁয়া ওটা। গরম ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে যায় এই ডালটা। অসাধারণ খেতে, দুর্দান্ত। তো দেখেই কত সুন্দর লাগছে, খেতেও সেরকম সুন্দর। তো চলো দেখে নিই পেঁপে দিয়ে মসুর ডাল কিভাবে বানাবো, কি কি লাগছে। নিয়ে নিয়েছি মসুর ডাল। মসুর ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা। পেঁপেগুলো আমি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিয়েছি এদিকে কুচিয়ে রাখা পেঁয়াজ, নিয়ে নিয়েছি আদা বাটা, নিয়ে নিয়েছি একটা টমেটো, ব্যাস এই উপকরণগুলো আপাতত নিয়েছি। এখনও আছে কয়েকটা উপকরণ, দেখানো হয়নি, চলো আস্তে আস্তে দেখাবো। তো রান্নাটা করার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, দিয়ে দিয়েছি তেল। তেল আমি দিয়েছি 1 চামচ মতন, মানে যে ছোটো হাতার 1 হাতা। তো তেলটা গরম হয়ে যেতে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তো ফোড়নটা একটু হালকা করে ভেজে নেবো, খেয়াল রাখতে হবে যেন ফোড়নটা পুড়ে না যায়। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে রাখতে হবে। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা। কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিলাম, তাতে পেঁয়াজটা ভালো ভাজা হয়। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, খুব বেশি ভাজবো না, তবে একটু হালকা করে ভাজতে হবে, হালকা লাল। তো দেখো পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়েই এসেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁপেটা। তো পেঁপেটা দিয়ে আমি একটু ভেজে নেব। একটু হালকা করে ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। তো দেখো মোটামুটি ভাজা হয়েই এসেছে। এবার আমি দিয়ে দিলাম নুন, নুন দিয়ে আবারও একবার একটু নেড়ে চেড়ে নেব। এবারে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন দিয়েছি। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। তো সব কটা মশলা আমি ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম বেটে রাখা আদাটা। আদাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। তারপর দেখো নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা ডালটা। ডালটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব।
তো পেঁপেটা খুব সুন্দর গলে গেছে, সিদ্ধটা খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ অঙ্কুশ লাইফস্টাইল আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো তোমার এই দেওয়া গিফট পেঁপে, অনেক কটা রেসিপি দিয়েছি, একটু দেখে নিও, দেখো ঠিকঠাক বানাতে পারলাম কি না। তো দেখো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম জল। জলটা খুব বেশি পরিমাণ দেব না, যেহেতু ডালটা আমার ভেজানো ছিল আর পেঁপেটাও ভেজে নিয়েছি, তো অনেকটাই আমার রান্নাটা হয়েই এসেছে প্রায়। তো এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ফিরে আসছি, দেখো ঢাকনাটা খুলে হয়ে গেছে মোটামুটি, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই ডালটা পাতলা হবে না, বেশ একটু ঘন মতন হবে। এরকম ডাল ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই যায়, খুব সুন্দর লাগে। অবশ্যই ট্রাই করে দেখবে একবার বাড়িতে। তো দেখো হয়ে গেছে এদিকে রান্নাটা প্রায়, আমি দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা ধনেপাতা। দিয়ে দিলাম একটু গরম মশলা, আমি ব্যবহার করেছি সানরাইসের শাহি গরম মশলা। এটাতে একটু হালকা করে চিনি দিলে ভালো হয়, তো আমি দিইনি। তো যারা মিষ্টি খেতে পছন্দ করো অল্প একটু চিনি দেবে, আরও সুন্দর লাগবে, দুর্দান্ত লাগবে। তো হয়ে গেছে আমার রান্নাটা, আমি এবার একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এবার দেখো কত সুন্দর হয়েছে, একদম ধোঁয়া ওঠা, দারুণ দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। টমেটোটা দেওয়ার জন্য একটু হালকা টক হয়েছে, ধনেপাতাটা দিয়েছি, গন্ধটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। আর আজকের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা এতটুকুই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।